মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সন্দেশখালীর মা বোনের ঐক্যবদ্ধ হয়েছে। অর্থাৎ এখানে লাল ঝান্ডা ছাড়া আর কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। তৃণমূলের নেতাদের যখন তাড়িয়ে বেড়াচ্ছে, তখন তার একটা বিকল্প শক্তিটাকে এখানে উপস্থিত করার চেষ্টা করলো। আমার সেই বিজেপিকে নিয়ে এলো সুকৌশলে। আজকের বিজেপির একজন নেতা, প্রাক্তন নেতা ওরা বলছে, বিকাশ সিংকে পরিকল্পিত ভাবে এফআইআর এ নাম না থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করা হলো। কারণ সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলন লাল ঝান্ডার দিকে মোড় নিচ্ছে। এই আন্দোলন যদি থামাতে হয়, তৃণমূলের পক্ষে আর সম্ভব নয়। অর্থাৎ এখানে বিজেপিকে আনতে হবে। তাই একজন বিজেপিকে ধরে অ্যারেস্ট করে সেটাকে আর একটু পর্দায় দেখাও, আর ওখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে আসো, যে জয় রামের স্লোগান দিতে পারে। সেই শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে এসে আবার সেই হিন্দু মুসলমান, আবার সেই ধর্ম, আবার সেই রামের স্লোগান। মানুষের এই আন্দোলনকে অপমান করেছেন তিনি। বিজেপির এই নেতা সন্দেশখালীর মা বোনেদের যে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলনের পাশে লাল ঝান্ডা আছে, আমরা আছি, সেই আন্দোলনকে অপমান অপদস্থ করে তিনি চলে গেলেন। তারা ভাবলেন যে সবই বোধহয় এবার আমাদের বড় ভুল হয়ে গেছে। সন্দেশখালীর মানুষ তা প্রত্যাখ্যান করেছে। সন্দেশখালীর মানুষ চায় না বিভাজন, সন্দেশখালীর মানুষ ঐক্য চায়। ৭৭ সালের পর থেকে মানুষ ঐক্য দেখেছে। সেই ঐক্যের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন আজকের ভুলণ্ঠিত হচ্ছে। আসুন আমরা সকলে মিলে আপনাদের যে আন্দোলন আছে, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের পাশে লাল ঝান্ডা আছে, সেই আন্দোলনের পাশে সিপিআইএম আছে, সেই আন্দোলনের পাশে বামফ্রন্ট আছে। বামফ্রন্টের শরিক হিসেবে, বামফ্রন্টের কর্মী হিসেবে আমার যা করার, আমার যা দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছি। মাত্র আপনাদের লড়াই সফল হবে। আমাদের সন্দেশখালীর মাটি যে দুর্জয় ঘাঁটি, সেই তেভাগা আন্দোলনের সেই পুরনো ইতিহাস আবার ফিরে আসবে, পুরনো সংস্কৃতি আবার ফিরে আসবে। আমরা সেই অপেক্ষায় রইলাম। পুরনো সংস্কৃতি ফিরিয়ে দিতে পারলে আপনার অধিকার আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। পুরনো ইতিহাস প্রতিষ্ঠা করতে পারলে আপনি ভোট দিতে পারবেন। পুরনো ইতিহাস ফিরিয়ে আনতে পারলে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে। সেজন্য এই লড়াই জারি রাখতে হবে। আমাকে নিয়ে গেছে জেলখানাতে, জেলখানার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা এসেছেন তাদের হয়েই আজকের আমাদেরকে লড়তে হবে। বামপন্থীরা দীর্ঘদিন ধরে, সারা জীবন ধরে ওই যুব ছেলে মেয়েদের সঙ্গে লড়াই করেছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর এই মমতা ব্যানার্জির সরকার আজকের আলু চুরি করেছে, মুরগি চুরি করেছে, আঁশ চুরি করেছে, কলা চুরি করেছে। এই সমস্ত ছোট ছোট কেস দিয়ে যুব সমাজকে আজকে জেলখানায় বন্দী করেছে। যে যুব সমাজ, যে যুবক তার বিরুদ্ধে কথা বলেছে, তার সিদ্ধান্তের প্রতিবাদ করেছে, সেই যুবকদেরকে জেলখানায় পাঠিয়েছে। অসংখ্য যুবক, ৮০% বেশি যুবককে আজকে জেলখানায় বন্দী করেছে। ওদের যন্ত্রণা দেখে আমি 14 দিন ঘুমোতে পারিনি। এত যুব শক্তিকে কেন আজকে জেলখানায় আনা হচ্ছে? এটাই হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতি। যেন তেন প্রকারেণ যুব শক্তিকে বন্দী করো। তাদের যে উন্নত চেতনা আছে সেটাকে বন্দী করতে পারলেই দেশ যা করছে তার বিরুদ্ধে কেউ আর রুখে দাঁড়াতে পারবে না। আগামী দিন এই সমস্ত যুব শক্তি যাদের নামে মিথ্যে মামলা আছে, সেই মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। এবং গোটা দেশ এবং রাজ্য জুড়ে আজকে যে রাজনৈতিক হচ্ছে, আমাদের রাজ্যে তৃণমূল যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে, তার বিরুদ্ধে লড়াই জারি রেখে আমাদের সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা আগামী দিন সেই আন্দোলনের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। সকলেই ভালো থাকবেন। সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য।